বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার কাছে যদি 4 টাকা থাকে কিংবা একটি রুটি থাকে, তা যদি আপনি সদকা করেন তাতে কি মওজেজা হয় তা আজ আপনাদের সাথে শেয়ার করব। সাথে সাথে পবিত্র কোরআনের 35টি মর্যাদাপূর্ণ সূরা ও আয়াত, কোন সূরা পড়লে কি মওজেজা হয় তাও জানতে পারবেন। অভাব অনটন দূর করার সূরা কোনটি, কঠিন সমস্যা বিপদ দূর করার সূরা কোনটি, ঘরে খায়রে বরকতের সূরা কোনটি, সমস্ত ইচ্ছা পূরণের সূরা কোনটি, পালিয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজে পাওয়ার সূরা কোনটি, মান সম্মান বৃদ্ধির সূরা কোনটি, ঋণ পরিশোধের সূরা কোনটি, সন্তান লাভের জন্য কোন সূরা পড়বেন, বদনজর, জন্ডিস, দরদ ব্যথা ও মৃত্যু যন্ত্রণা দূর করার সূরা কোনগুলি তাও আজ জানতে পারবেন। এভাবে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু কোরআনী আমল জানতে পারবেন, খোদার কসম, যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। মূল আলোচনায় যাওয়ার আগে একটি দরুদ শরীফের বরকতের ঘটনা বলি। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার ঘর থেকে বের হয়ে একটি বাগানের দিকে তাশরিফ নিয়ে গেলেন। হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও প্রিয় আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেছনে পেছনে যেতে লাগলাম। সেখানে গিয়ে দেখলাম নবী পাক কিবলামুখী হয়ে সেজদায় চলে গেলেন। তিনি এত দীর্ঘ সেজদা করলেন যে আমার মনে এই ভয় জাগলো, আল্লাহ করিম কি সিজদারত অবস্থাতেই নবী পাকের রূহ মোবারক কবজ করে নিলেন। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুনিয়া থেকে বিদায় নিলেন। দীর্ঘ সিজদা শেষে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথা মোবারক তুললেন, তখন তিনি বুঝতে পারলেন যে পাশে কেউ আছে। তিনি জিজ্ঞেস করলেন, কে? উত্তর দেওয়া হলো, হুজুর, আমি আব্দুর রহমান। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? আরজ করা হলো, হুজুর, আপনি এত দীর্ঘ সিজদা করলেন যে আমি তো ভেবেছিলাম, বরং আমার ভয় হচ্ছিল সিজদাতে আপনার রূহ মোবারক কবজ হয়ে গেল কিনা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার জবাব দিলেন। তিনি বললেন, জিবরাইল আমিন আমার কাছে এসেছিলেন এবং আমাকে সুসংবাদ দিয়েছেন যে, হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ফরমিয়েছেন, যে ব্যক্তি আপনার উপর দরুদ পড়বে আমি তার উপর রহমত নাজিল করব, আর যে আপনার উপর সালাম পাঠাবে আমি তার উপর শান্তি অবতীর্ণ করব। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতেই আমি এত দীর্ঘ সিজদা করেছি। একটু চিন্তা করে দেখুন, দরুদ ও সালাম পড়ব আমরা, রহমত ও শান্তি বর্ষিত হবে আমাদের উপর, অথচ তার শুকরিয়া আদায় করতে সিজদা করছেন স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হলো তার উম্মতের প্রতি তার কত গভীর ভালোবাসা। তাই অনর্থক কথায় সময় নষ্ট না করে বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করা উচিত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সমূহ অনুসরণ করা উচিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, এক জালেম বাদশা রাজ্যে নির্দেশ দিল যে কেউ কোনো ফকির মিসকিনকে দান করলে তার 2টি হাত কেটে ফেলা হবে। এক ক্ষুধার্ত ভিক্ষুক এক নারীর দরজায় এসে আকুতি জানালে নারীটি আল্লাহর সন্তুষ্টির জন্য তার 2 খণ্ড রুটি দান করে দিল। বাদশা জানতে পেরে সেই দয়ালু নারীর 2টি হাত কেটে দেয়। কিছুদিন পর বাদশা রূপসী নারী বিয়ে করতে চাইলে কাকতালীয়ভাবে ওই নারীর সাথে তার বিয়ে হয় এবং সেই রানী হয়ে যায়। পরবর্তীতে অন্যান্য সতীনদের হিংসার কারণে চক্রান্ত করে রানীকে মিথ্যা অপবাদ দিয়ে শিশু সন্তান সহ বনে পাঠিয়ে দেওয়া হয়। বনের নদীর পাশে পানি পান করতে গিয়ে তার কোলের শিশুটি পানিতে পড়ে যায়। নারীটি হাত না থাকায় কান্নাকাটি করলে 2 জন সুপুরুষ যুবক এসে শিশুটিকে পানি থেকে উদ্ধার করে এবং আল্লাহর কাছে দোয়া করে নারীর হাত 2টিও ফিরিয়ে দেয়। যুবকেরা পরিচয় দিয়ে বলে, আমরা তোমার সেই 2টি রুটি যা তুমি আল্লাহর ওয়াস্তে ভিক্ষুকে দান করেছিলে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, 4 দিরহামের বিনিময়ে 4টি দোয়ার চিত্তাকর্ষক ঘটনা ও সৎকার অসাধারণ বরকতগুলি বলার আগে পবিত্র কোরআনের 35টি অত্যন্ত মর্যাদাপূর্ণ সূরা এবং আয়াত, কোন সূরার কি ফজিলত তা বর্ণনা করছি।
বিভিন্ন সূরা ও আয়াতের ফজিলত এবং ওজিফা। সূরা ফাতিহা 100 বার পাঠ করে যে দোয়াই করা হোক না কেন তা কবুল হয়। সূরা বাকারা তেলাওয়াত করলে ঘর থেকে শয়তান পালিয়ে যায়। আয়াতুল কুরসি পাঠ করলে অভাব অনটন দূর হয়। সূরা কাহাফ নিয়মিত পাঠকারী দাজ্জালের ফিতনা থেকে হেফাজতে থাকে। সূরা ইয়াসিন প্রতি শুক্রবারে পিতামাতার কবরের পাশে পাঠ করলে সেই সূরার অক্ষরের সংখ্যা পরিমাণ গুনাহ মাফ হয়। সূরা দুখান কঠিন সমস্যা এবং বিপদ দূর করে দেয়। সূরা জাসিয়া মুমূর্ষ ব্যক্তির উপর ফুঁক দিলে ঈমানের সাথে মৃত্যু নসিব হয়। সূরা হুজরাত পাঠ করে ফুঁক দিয়ে পানি পান করলে ঘরে খাইর ও বরকত হয়। সূরা কফ পাঠ করলে বাগানের ফলমূল বৃদ্ধি পায়। সূরা রহমান 11 বার পাঠ করলে সমস্ত উদ্দেশ্য সফল হয়। সূরা ওয়াকিয়া যে ব্যক্তি প্রতিদিন পাঠ করবে সে কখনো দারিদ্র্যের মধ্যে বা অনাহারে পড়বে না। সূরা মুলুক প্রতি রাতে পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়। সূরা মুজাম্মিল 11 বার পাঠ করলে প্রতিটি কঠিন কাজ সহজ হয়ে যায়। সূরা মুদ্দাসসির পাঠ করে দোয়া করলে কোরআন হেফজ করা সহজ হয়। সূরা নাজিয়াত পাঠ করলে মৃত্যুর যন্ত্রণা সহজ হয়ে যায়। সূরা দোহা পাঠ করলে পালিয়ে যাওয়া ব্যক্তি ফিরে আসে। সূরা আলাম নাশরাহ পাঠ করলে সম্পদে পাঠ করে ফুঁক দিলে তাতে প্রচুর বরকত হয়। সূরা তিন বার পাঠ করলে চরিত্র ও আখলাক সুন্দর হয়। সূরা আলাক গিট বা জোড়ার ব্যথার চিকিৎসা হিসাবে অত্যন্ত কার্যকর। সূরা কদর সকাল সন্ধ্যা পাঠ করলে আল্লাহ মান সম্মান বৃদ্ধি করেন। সূরা বাইয়িনা শ্বেত এবং জন্ডিস রোগের চিকিৎসার জন্য অত্যন্ত কার্যকর। সূরা আদিয়াত মানুষ বা পশুর কুদৃষ্টি নজর দূর করতে অত্যন্ত কার্যকর। সূরা কারিয়া বিপদ আপদ থেকে সুরক্ষার জন্য কার্যকর। সূরা তাকাসুর 300 বার পাঠ করলে দ্রুত ঋণ পরিশোধের জন্য অত্যন্ত কার্যকরী ওজিফা। সূরা আসর পাঠ করলে দুঃখ কষ্ট দূর হয়। সূরা হুমাজা ও সূরা ফিল শত্রুর অনিষ্ট থেকে বাঁচার জন্য পড়া হয়। সূরা কুরাইশ জীবন ও জানের নিরাপত্তার জন্য পরীক্ষিত একটি আমল। সূরা মাউন চরম বিপদের সময় পাঠ করা অত্যন্ত উপকারী। সূরা কাউসার তেলাওয়াত করলে সন্তানহীন ব্যক্তি সন্তান লাভ করে। সূরা কাফিরুন 4 ভাগের 1 ভাগ কোরআনের সমতুল্য। সূরা জিলজাল অর্ধেক কোরআনের সমতুল্য। সূরা ইখলাস কোরআনের 1/3 সমতুল্য। সূরা ফালাক এবং সূরা নাস জিন শয়তান ও হিংসুকের অনিষ্ট থেকে রক্ষায় কার্যকর। কোরআনে আল্লাহ তাআলা তার রাস্তায় খরচ করাকে কর্জ বা ঋণ কর্জে হাসানা হিসেবে উল্লেখ করেছেন। সবকিছুই আল্লাহর দেওয়া, তবুও তিনি কর্জ শব্দ ব্যবহার করেছেন কারণ মানুষ জানে ঋণ দিলে তা ফেরত পাওয়া যায়। অর্থাৎ আল্লাহ নিশ্চিত ওয়াদা করেছেন যে তার রাস্তায় যা দেওয়া হবে তা বহুগুণ বৃদ্ধি করে বান্দাকে ফিরিয়ে দেওয়া হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একটি ছাগল জবে করার পর তার অধিকাংশ গোশত বন্টন করে দেওয়া হলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জিজ্ঞেস করলেন, আয়েশা কি অবশিষ্ট আছে? আরজ করা হলো, হুজুর ছাগলের কাঁধের অংশ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আয়েশা কাঁধের অংশটি ছাড়া বাকি পুরোটাই পরকালের জন্য থেকে গেছে, অবশিষ্ট আছে। অর্থাৎ যা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া হয় সেটাই মূলত পরকালের অ্যাকাউন্টে জমা থাকে। হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে বনি আদম, তোমার সম্পদ আমার কাছে জমা রাখো, তা পুড়বে না, ডুববে না, কমবে না। আমি সেই দিন তোমাকে ফিরিয়ে দেব যেদিন তোমার একটি নেকির খুব প্রয়োজন হবে। তাই জীবনে বেঁচে থাকতে সদকায়ে জারিয়ার কাজ করা উচিত, অথবা মৃত্যুর পূর্বে অন্তত 30% সম্পদ দ্বীনী কাজে, মসজিদ, মাদ্রাসা বা জনকল্যাণমূলক কাজে ব্যয় করার ওসিয়ত করে যাওয়া উচিত, যাতে মৃত্যুর পরও পরকালের অ্যাকাউন্টে সওয়াব জমা হতে থাকে। হযরত ঈসা আলাইহিস সালামের যুগে এক ধোপা মানুষকে খুব কষ্ট দিত। ঈসা আলাইহিস সালাম তার ধ্বংসের জন্য দোয়া করেছিলেন। একদিন সেই ধোপা এক ভিক্ষুককে 3টি রুটি দান করেন। ভিক্ষুকটি তার জন্য আসমানি ও দুনিয়াবি বিপদ থেকে রক্ষার দোয়া করেন। ওই দিন ঈসা আলাইহিস সালামের দোয়ার কারণে ধোপার কাপড়ের বস্কার মধ্যে এক বিষধর সাপ প্রবেশ করেছিল তাকে দংশন করার জন্য, কিন্তু তার রুটি দানের
দোয়ার বরকতে ফেরেশতা সাপের মুখে লোহার লাগাম লাগিয়ে দেয়, ধোপা বেঁচে যায় এবং এই অলৌকিক ঘটনা দেখে তওবা করে ভালো মানুষ হয়ে যায়। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে এক যুবকের রূহ কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম এসেছিলেন এবং জানিয়েছিলেন যুবকের আয়ু মাত্র আর 3 দিন বাকি। কিন্তু 3 দিন পার হওয়ার পরও যুবকটিকে জীবিত দেখে হযরত দাউদ আলাইহিস সালাম কারণ জিজ্ঞেস করলে জানা যায় যুবকটি এক ফকিরকে 20 দিরহাম দান করেছিল এবং ফকির তার দীর্ঘায়ুর জন্য দোয়া করেছিল। আল্লাহ সেই দোয়ার প্রতিটি দিরহামের বিনিময়ে তার আয়ু 1 বছর করে মোট 20 বছর বাড়িয়ে দিয়েছিলেন। হযরত হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহির ঘরে এক ভিক্ষুক আসলে তার স্ত্রী ছানা আটা রেখে প্রতিবেশীর ঘর থেকে আগুন আনতে গিয়েছিলেন। হযরত হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি সেই ছানা আটাই ভিক্ষুককে স্ত্রী ফিরে এসে রাগ করলে কিছুক্ষণ পরই আল্লাহর কুদরতে দরজায় এক ব্যক্তি বড় থালায় ভরে গরম গরম রুটি ও সুস্বাদু তরকারি নিয়ে হাজির হয়। সমাজে যারা প্রকৃত সাদা মনের মানুষ, তারা কখনো মুখ ফুটে সাহায্য চায় না, তাদের খুঁজে বের করে গোপনে সাহায্য করা উচিত। সব সমস্যার সমাধান কেবল টাকা নয়, টাকা না থাকলেও মানুষের সাথে হাসি মুখে কথা বলা, ভালো পরামর্শ দেওয়া, অসুস্থ মানুষকে দেখতে যাওয়া এবং বিপদে মানসিক সাহস দেওয়ায় একটি বড় সদকা। আলা হযরত রহমতুল্লাহ আলাইহি চমৎকার বলেছেন যে শরবত না দিতে পারো, মিষ্টি ভাষায় তো কথা বলো, কারণ ভালো কথা ও সহানুভূতি মানুষের ক্ষতে মলমের মতো কাজ করে, আর কটু কথা জখমের মধ্যে লবণের মতো বিধে। প্রিয় ভাই ও বোনেরা, হযরত মনসুর বিন আম্মার রহমতুল্লাহ আলাইহি এক মাহফিলে এক অভাবীর জন্য 4 দিরহাম চাইলেন এবং বললেন, যে ব্যক্তি 4 দিরহাম দেবে আমি তার জন্য 4টি দোয়া করব। এক দরিদ্র গোলাম নিজের কাছে থাকা 4 দিরহাম দিয়ে দিল এবং 4টি দোয়ার আরজ করল। 1 নম্বর দোয়া হলো, আমি যেন গোলামি থেকে মুক্তি পাই। 2 নম্বর হলো, আমার এই 4 দিরহামের প্রতিদান যেন আমি পাই। 3 নম্বর, আল্লাহ যেন আমাকে এবং আমার মনিবকে তওবার তৌফিক দেন। 4 নম্বর, আল্লাহ যেন আমাকে, আমার মনিবকে, আপনাকে এবং এই মাহফিলের সকলকে ক্ষমা করে দেন। গোলাম বাড়িতে ফিরলে মনিব দেরি হওয়ার কারণ শুনে দোয়ার কথা জানতে পারে। মনিব তাৎক্ষণিকভাবে গোলামকে আজাদ করে দেয়। তার প্রথম দোয়া সফল হয়ে গেল। তাকে 4 দিরহামের বদলে 4000 দিরহাম দান করলো। তার দ্বিতীয় দোয়া সফল হলো। নিজের অতীত গুনাহ থেকে সেই তওবা করলে তৃতীয় দোয়াও সফল হয়ে গেল। চতুর্থ দোয়ার ব্যাপারে মনিব বলল, ক্ষমা করা তো আল্লাহর কাজ। সে রাতে মনিব স্বপ্নে শুনতে পেল আল্লাহ তাআলা বলছেন, তোমার সাধ্যে যা ছিল তা তুমি করেছ, আর আমি আরহামুর রাহিমিন, তাই আমি তোমাকে, তোমার গোলামকে, মনসুর বিন আম্মারকে এবং সে মাহফিলে যারা উপস্থিত ছিল সকলকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষ যখন আল্লাহর ওয়াস্তে কারো সাহায্য করে বা এমন কোনো কাজ করে যার ফলে কারো অন্তর থেকে দোয়া বের হয়, তখন সেই দোয়ার বরকতে জটিল কাজ সহজ হয়ে যায় এবং বড় বড় বিপদ কেটে যায়। সদকা রোগব্যাধি দূর করে, মন্দের 70টি দরজা বন্ধ করে এবং আসমানি গজব ও বিপদকে আটকে দেয়। আমরা সকালে ঘুম থেকে উঠার পর হয়তো কোনো বড় বিপদ যেমন দুর্ঘটনা, অগ্নিকাণ্ড বা পারিবারিক অসুস্থতা আসার কথা ছিল, যখন মানুষ সদকা দেয় তখন সেই সদকা উপর থেকে আসা বিপদকে আটকে দেয়। তাই সদকা দেওয়ার পর টাকার অঙ্কে সরাসরি 10 গুণ পাওয়ার হিসাব না করে এটি ভাবা উচিত যে সদকার বরকতে কত বড় বিপদ থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন। আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে। দান করে কখনো খোটা দেওয়া বা এহসান জাতানো যাবে না। যেমন আমি তোমাকে টাকা দিয়েছিলাম, তোর ব্যবসা আমি দাঁড় করিয়ে দিয়েছি ইত্যাদি, এই ধরনের খোটা দিলে সদকার সওয়াব নষ্ট হয়ে যায়। কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, সদকাকারী পুরুষ এবং নারীদের জন্য রয়েছে বহুগুণ বৃদ্ধিপ্রাপ্ত প্রতিদান ও সম্মানজনক পুরস্কার। আসুন আমরা আল্লাহর রাস্তায় মুক্ত হস্তে দান করি, মানুষের মানসিক ও শারীরিক কষ্টে পাশে দাঁড়াই এবং কোমল ও ভালোবাসাপূর্ণ আচরণ দিয়ে অন্যের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করি।